বাংলা ও বাঙালির সার্বজনীন উৎসব চৈত্র সংক্রান্তি। বাংলা বছরের অন্তিম দিবস এটি। বসন্তকে বিদায় জানিয়ে গ্রীষ্মের সূচনা হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ আসমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। বাংলা বছরের শেষ মাস চৈত্রের শেষ দিনকে চৈত্র সংক্রান্তি হিসেবে পালন করা হয়। পুরাণ মধ্যে এদিনের নামকরণ করা হয়েছিল চিত্রা নক্ষত্রের নাম অনুসারে। আদিগ্রন্থ পুরাণে বর্ণিত আছে ২৭টি নক্ষত্র, যারা যা প্রজাপতি দক্ষের সুন্দরী কন্যার নাম অনুসারে নামকরণ করা হয়। এই চৈত্র মাসেই নীলপূজা বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব, যা মূলত নীল লীলাবতী নামে শিব এবং দুর্গার বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই সময় গ্রামাঞ্চলে নীল সন্ন্যাসীরা শিব ও দুর্গার সং সেজে পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গান বাজনার সহযোগে বাড়ি বাড়ি ঘোরায় আর ভিক্ষা সংগ্রহ করে। নীলের গানকে বলা হয় অষ্টক গান। এবছর ২০২৬ নীলষষ্ঠীর নীলকণ্ঠ জেনে নিন। সাধারণত চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালন করা হয়। ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালে ১৩ এপ্রিল অর্থাৎ ২৯শে চৈত্র সোমবার পড়েছে নীলষষ্ঠী। এদিন সন্ধ্যাবেলায় মূলত শিবের মাথায় জল ঢেলে ব্রত পালনের নিয়ম পালন করে থাকেন মায়েরা। নীলষষ্ঠীর ব্রত পালনের নিয়ম গ্রামগঞ্জে যেমনটা হয়ে থাকে, নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে মহিলারা সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালেন, আর তারপর শিবের মাথায় বেলপাতা, ফুল এবং একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এমনকি অনেকেই তন্ডি খাটেন এই দিন। পুজোর জন্য এদিন নীলকণ্ঠ ফুল ব্যবহার করতে হয়। এমনকি আকন্দ ফুলের মালা পরিয়েও শিবকে অভিষেক করাতে হয়। আর সন্তানের নামে বাবা মহাদেবের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন ভক্তরা। পাশাপাশি উপবাস ভাঙার পর ফল, সাবু ইত্যাদি খান ভক্তরা, আর সাবু বা ময়দার তৈরি খাবার খেয়ে উপবাস ভঙ্গ করেন। এই সময় সাধারণ লবণ খাওয়া নিষেধ, সৈন্ধব লবণে ব্যবহার করতে হবে। বিশ্বাস করা হয় নির্জলা উপবাস পালন করলে সকল মনস্কামনা পূরণ হয়। কথিত আছে মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। অনেকেই মনে করেন যে শিবের সঙ্গে নীলাবতী, পরমেশ্বরী বা নীলচণ্ডিকার বিয়ে উপলক্ষে বিভিন্ন জায়গার আচার অনুষ্ঠান পালন করা হয়। বিশ্বাস করা হয় যে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর সতী আবার নীলোদ্ধ্বজ রাজার কাছে আবির্ভূত হয়েছিলেন। তখন তার নাম হয়েছিল নীলাবতী বা নীলচণ্ডিকা। তারপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে শিবের সঙ্গে ফের বিয়ে দিয়েছিলেন। সেই সূত্রে এই নীলষষ্ঠী বা নীল পূজা পালন করা হয়ে থাকে। নীলষষ্ঠীর ব্রতকথা। নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা। পুরাকালে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন, যারা অতি ভক্তি করে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না। এরকমভাবে দিন কাটানোর সময় একদিন কাশীর গঙ্গার ঘাটের উপর বসে দুজনে কাঁদছিলেন তারা। এই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন, তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন, তোরা কি নীলষষ্ঠী করেছিস? ব্রাহ্মণী উত্তর দেয়, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা তাদের বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে। ওই দিন ষষ্ঠীর দিন বলে যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। কথা বলেই ব্রাহ্মণী বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায়। এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ভক্তিভরে নীলষষ্ঠীর পুজো করেন। এরপর থেকে তাদের ছেলে মেয়েদের কোনো অঘটন ঘটেনি, তারা সুস্থভাবে বেঁচে থাকে। এভাবেই শুরু হয় নীলষষ্ঠীর পুজো। এই ষষ্ঠীকে নীলষষ্ঠী কেন বলা হয়? নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি, আর তার পরের দিন পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের শুরু। পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। এই পুজোকে নীল পুজো বলা হয়। গ্রাম বাংলার অনেক স্থানে
চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে গাজনের মেলা বসে। নীলষষ্ঠী শুধু একটি ব্রত নয়, এটি মায়ের ভালোবাসা, বিশ্বাস ও সন্তানের জন্য প্রার্থনার প্রতীক। আজ বাঙালির ঘরে ঘরে এই ব্রত একই ভক্তি ও আবেগের সঙ্গে পালন করা হয়ে থাকে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।